আসসালামু আলাইকুম। কাস্টমার সিলিং ফ্যানটি দোকানে নিয়ে এলেন, ভেতরে নাকি মারাত্মক ফায়ার বা স্পার্ক করছিল। চলন্ত অবস্থায় ফ্যানে ফায়ারিং হওয়া কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। একজন প্রফেশনাল মেকার হিসেবে ফ্যানটি খুলে কাজ শুরু করলাম। প্রথমে দুটি সার্কিট ভালোভাবে সিরিজ লাইন দিয়ে মেপে দেখে নিচ্ছে কোন সার্কিটের সমস্যা। রানিং কয়েলটি ঠিক থাকলে স্টার্টিং কয়েলে একটি কয়েলে ফায়ার করছে। এটা আমরা সোল্ডারিং করে তারগুলো শর্ট করে স্টার্টিং কয়েলগুলো ভালো করার চেষ্টা করব। সোল্ডারিং করার পরও ফ্যানটি লাইন দেখাচ্ছিল না, যার কারণে আমরা কোন কয়েলের সমস্যা ওইটা দেখার জন্য সিরিজ লাইন দিয়ে মেপে নিচ্ছি। সিরিজ লাইন দিয়ে মাপার পর দেখা গেল যে একটি কয়েলের সমস্যা। এটা আমরা বাদ দিয়ে সম্পূর্ণ নতুন আরেকটি কয়েল থেকে মাথা বের করে নিয়ে লুবের তার বের করে নেব। যদি একটি কয়েল বাদ যায়, হয়তো ফায়ার করে নষ্ট হয়ে যায়, একটি কয়েলে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি কয়েল একটি বাদ দিয়ে কাজটি করব। অনেকে অন্যভাবে করতে পারেন। প্রথমে লুবের তারগুলো ঢুকিয়ে নিয়ে হিট গ্রুপ টিউব দিয়ে তারের ইনসুলেশনগুলো করে নেব। তারপর খুব সতর্কভাবে তারগুলো জোড়া দেব। প্রথমে স্টার্টিং কয়েলের মাথাগুলো জোড়া দিচ্ছি, তারপর আয়রন দিয়ে ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি। এখানে আমরা রানিং এ লাল তার এবং স্টার্টিং এ যেই নীল তারটি দেখছেন স্টার্টিং এ দিতেছি। তারগুলো আপনারা অবশ্যই ভালো করে সোল্ডারিং করে নেবেন। তারপর তারগুলো গুছানোর জন্য একটি কেবল টাই দিয়ে তারটি গুছিয়ে নিব। এবার আমরা মেপে দেখব রানিং এবং স্টারিং ঠিক আছে কিনা। ইনশাল্লাহ দুটি সার্কিটই ঠিক আছে। এখন আমরা ফ্যানটি ফিটিং দেব। আর্মিচারের ভিতরে বসে আস্তে আস্তে আছাড় দিবেন, তাহলে ফ্যানটি সুন্দরভাবে বসে যাবে। তারপর উপরের কাভারটি একটি পাইপের মাধ্যমে বাড়ি দিয়ে মিলে নেবে। স্ক্রুগুলো আস্তে আস্তে মিলিয়ে টাইট দিবেন। এবার আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ক্যাপাসিটার কানেকশন। যারা ক্যাপাসিটার সহজে কানেকশন করতে পারেন, ফ্যানের কাজ এমনিতে অনেক সহজ হয়ে যায়। প্রথমে আমরা লোবের তারগুলো ক্যাপাসিটারে কানেকশনের জন্য বের করে নেব। একটু খেয়াল করে দেখুন, অনেকে সিরিজ লাইন দিয়ে ক্যাপাসিটার মাপতে পারেন না। এই ক্যাপাসিটারটি দেখুন, আমরা সিরিজ লাইন দিয়ে মেপে দেখতেছি ক্যাপাসিটারটি কিরকম সবল আছে। ক্যাপাসিটার যত জোরে ফায়ার করবে আপনারা বুঝবেন ক্যাপাসিটার তত সবল, মানে ভালো আছে। প্রথমে একটি লাল এবং একটি কালো তার রানিং এবং একটি স্টার্টিং তার একত্র করে নিব। তারপর একটি কালো তার ক্যাপাসিটারের সাথে যেটি স্টার্টিং এটি লাগিয়ে নেব। তারপর যে লাল তারটি আছে এই লাল তারটি আমরা ক্যাপাসিটারের আরেকটি মাথায় লাগিয়ে ফ্যানটি দেখব বাও না উল্টো ঘুরে। ফ্যানটি উল্টো ঘুরে, বা দিকে ঘুরলে ফ্যান উল্টো ঘুরে আর ডান দিকে ঘুরলে বা। এখন আমরা ক্যাপাসিটারের যে লাল তারটি আছে ওইটা আগের যে লাল তারটা আছে ওইটার সাথে জুড়ে দিব, আর আগের যে লাল তারটি আছে ওইটা ডাইরেক্ট যে কারেন্টের সাথে যুক্ত হবে একটি তারের সাথে জোড়া দিয়ে ডাইরেক্ট ক্যাপাসিটারের সাথে লাগিয়ে নিব। ক্যাপাসিটারের তারটি ভালোভাবে জোরে দিবেন যেন কোনো নুস কালেকশন না থাকে। ডাইরেক্ট আরেকটি যে তার আছে ওইটা কমনের তারের সাথে জুড়ে দেব। আপনারা ভিডিওটি ভালোভাবে খেয়াল করুন, ক্যাপাসিটারের কালেকশনটি খুবই গুরুত্বপূর্ণ। এখন ভালোভাবে কস্টিপ মেরে নিব।
ক্যাপাসিটারে যে দুটি গার্ড আছে, দুটি গার্ড আলাদা করে কস্টিক মারবেন, যেন দুটি দুটি একত্রে না হয়। হুম। এবার ক্যাপাসিটারটি লাগিয়ে ফ্যানটি চেক দেব। আপনাদের কাছে যদি ভিডিওটি কাজের মনে হয় তাহলে শেয়ার দিয়ে অবশ্যই টাইমলাইনে রেখে দিবেন, আশা করি কাজে দিবে। এখন আমরা ডাইরেক্ট লাইন দিয়ে ফ্যানটি চেক করে নিব। আলহামদুলিল্লাহ, নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করলাম। এখন ফ্যানটি একদম নতুনের মতো এবং নিরাপদ। ইলেকট্রনিক্সের জিনিসের সামান্য সমস্যা দেখা দিলেই অবহেলা করবেন না, অভিজ্ঞ টেকনিশিয়ানের শরণাপন্ন হন। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।